ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه বলেন নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায় ঠিক না নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায় কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় দরুদ পড়ে সবাই দরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় মহাবনী সরকার কিয়ামত पर नूर कियामत मरहम आका कियामत सरदार कियामत सरताज कियामत पर नूर कियामत सरताज कियामत सरदार कियामत सरताज कियामत बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोल कंदन नबी मदिनाय अल्लाहर दरबारे नबी सिजदे पड़िया बोले उम्मतेर गुनाह दाओ माफ करिया हाँ बोले उम्मतेर गुनाह दाओ माफ करिया अल्लाहर दरबारे नबी सिजदे पड़िया बोले उम्मतेर गुनाह दाओ माफ करिया बोले उम्मतेर गुनाह दाओ और रब्बी हबली करे कांदन रब्बी हबली करे कांदन पापी उम्मतेर मायाय कांदन नबी मदिनाय शुधु उम्मतेर मायाय नबी कांदन मदिनाय दरुद पढ़ो सबाई दरुद पढ़ो सबाई नबी के सालाम जानाई कांदन नबी मदिनाय शुधु उम्मतेर मायाय अल्लाह पाक अज़्ज़ा व जल आमादेर सकलके बार बार मदीनातुल मुनव्वरार हाजिरी नसीब करो आमीन सम्मानित मुसल्लिन किराम अध्यक्षर आयोजित 18 नং ওয়ার্ড পূর্ব বাকুলিয়া থানার অন্তর্গত ওয়াইজার পাড়ার জালিয়া বাপের বাড়ির এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই জশ্নে ঈদ মিলাদুন নবী জুরবরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মাহফিলে মঞ্চে উপবিষ্ট আছেন অসংখ্য উলামায়ে কেরাম বিশেষ করে অত্র এলাকার মুরব্বিবৃন্দ উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মান সম্মুখস্থ আমার মুরব্বি বাবারা নওজোয়ান ভাইরা সাউন্ডের আওয়াজ যত দূর যাচ্ছে যারা শুনছেন বিশেষ করে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা প্রত্যেকের প্রতি আবারও আমার প্যারা নবীজির পবিত্র গুরুত্বপূর্ণ সুন্নাহ সালামটুকু জানাচ্ছি আমার সালাম শুনে সবাই জবাব দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ যে আল্লাহর নবীর মাহফিলে আসার বসার কোরআন ও হাদিস থেকে কিছু জানবার বুঝবার আমল করবার যে তৌফিক দান করেছেন এই জন্য ওই রবের শুকরিয়া আদায়ের ক্ষেত্রে একটা জবানটাও যাতে বন্ধ না থাকে মহব্বত নিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ
সাথে সাথে দয়ালু নবী রাহমাতুল লিল আলামিনের বারগাহে রাসালাতের দুয়ারে কদমদের পক্ষ থেকে সালামি পেশ করছি। আল্লাহ আমাদের সালামি, আমাদের মোহাব্বত, ভালোবাসা যে নবীর জন্য মিলাদুন নবী উদযাপন করেছি, সে নবীজির বারগাহে রাসালাতের মহান দুয়ার সোনার মদিনায় পৌঁছে দিন। সকলে বলুন আমিন। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, সেটা হলো বান্দার উপর আল্লাহর হক। জোরে বলুন, বান্দার উপর আল্লাহর হক। সাথে বলা হয়েছে সাথে আরো অসংখ্য সাবজেক্ট দেওয়া হয়েছে। এই সাবজেক্টগুলোকে সামনে রেখে পবিত্র কোরআনুল কারীমের সূরাত আয-যুররিয়াতের 56 নম্বর আয়াতকে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে যা আলোচনা হবে, মনের কান দিয়ে শুনে আমল করবার আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমিন। দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا জগতের মানুষ আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না, ওয়ামা খালাকতু, আমি সৃষ্টি করি নাই জিন এবং ইনসানকে দুনিয়ার কাজ করার জন্য, শয়তানের পিছনে দৌড়াবার জন্য। বরং আমার আল্লাহ বলে, খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানব এবং দানব, মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করার পিছনে একমাত্র কারণ হলো, ও আমার বান্দাগণ, সেটা হলো ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র তোমরা আমার ইবাদত করবে। আমি মানব এবং দানব তথা মানুষ এবং জিনজাতি সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এজন্য আমার আল্লাহ কোরআনুল মাজিদের সূরা আরাফের 57 সূরা আরাফের 59 নম্বর আয়াতে এই ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমরা এই খোদা ছাড়া, এই আল্লাহ ছাড়া, মা লাকুম মিন ইলাহ মিন গায়রিহি ইলাহিন গায়রুহু, এই খোদা ছাড়া কোনো মাবুদকে তোমরা খোদা মনে করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ আরো বলেন, কেউ বিচলিত হবেন না। এলাকার মানুষদেরকে বলবো, আপনারা সবাই তাড়াতাড়ি মাহফিলের মধ্যে চলে আসুন। আলোচনা দীর্ঘায়ু হবে না, নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের ভিতরে আলোচনা হবে। তো আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবার জন্য আপনাদেরকে অবশ্যই মাহফিলে আসতে হবে। ঘরের মধ্যে বসে বসে পূর্ণাঙ্গ আলোচনা আপনারা শুনতে পারবেন না। এই জন্য মাহফিলের মধ্যে চলে আসার চেষ্টা করুন। আল্লাহ যারা আজ পর্যন্ত আসে নাই, সবাইকে আসার তৌফিক দান করুন।
তো মহাব্বনে দোষের পাঠ করুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, এখন ইবাদত কিভাবে করব, রিয়াজত কিভাবে করব, কে আমাদেরকে শেখাবে? কে আমাদেরকে যেরকম ইবাদত করলে আল্লাহ কবুল করবে, যেরকম রিয়াজত করলে আল্লাহ ইবাদত কবুল করবে, ওই ধরনের ইবাদত রিয়াজত কে আমাদেরকে শেখাবে? এটা আমাদের পক্ষ থেকে আল্লাহর প্রতি প্রশ্ন থাকতে পারে কিনা? হুজুর বলেন না, প্রশ্ন থাকতে পারে। এজন্য আমার আল্লাহ ১৫০০ বছর আগে আমার নবীজির শানের উপর, আমার নবীজির উপর আয়াত নাযিল করে সেটারও কিন্তু উত্তর দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা আন-নহলের ৩৬ নম্বর আয়াতে এই ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ولقد بعثنا في كل أمة رسولا। আমার আল্লাহ বলে ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির নিকট একজন রাসূল পাঠিয়েছি, একজন রাসূল প্রেরণ করেছি। জগতের মানুষ কেন কেন কেন? আমার আল্লাহ বলে ও আমার বান্দাগণ, সেটার কারণ হলো আনিবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে তোমরা আমি আল্লাহর ইবাদত করো। সাথে সাথে আমার আল্লাহ বলে যে ওয়াজতানিবুত তাগুত, এবং শয়তানকে যাতে তোমরা পরিহার করো। এজন্য প্রত্যেক জাতির নিকট এক এক সময় আল্লাহ এক এক রাসূলকে প্রেরণ করেছেন, এক এক রাসূলকে পাঠিয়েছেন। অতএব এই রাসূল এসে আমাদেরকে কিভাবে ইবাদত করতে হবে, রিয়াজত করতে হবে, বন্দেগী করতে হবে, কিভাবে আল্লাহ তাআলার হক আদায় করতে হবে, এটা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খরূপে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। এজন্য আমার আল্লাহ ঘোষণা করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী আমার পক্ষ থেকে যা নিয়ে তোমাদের কাছে এসেছে তোমরা সবগুলো গ্রহণ করো, এই মোতাবেক তোমাদের জীবনটাকে পরিচালিত করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা নিষেধ করেছেন, নবী যেদিকে যায়নি, যা করেনি, যা খায়নি, সবগুলো থেকে নিজেকে বিরত রাখো। তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য যে জান্নাতের সুসংবাদ দিয়েছি, কাল হাসরের ময়দানে ওই জান্নাত তোমাদেরকে প্রদান করে তোমাদেরকে মহান নিয়ামতের অধিকারী বানাবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বলো প্রভুর প্রেমে হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, আল্লাহ প্রভুর প্রেমে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এসো আল্লাহ 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 হরদম জিকির করে সবাই, এসো আল্লাহ 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 হরদম
ওরে আল্লাহ ব্যতীত আর দ্বিতীয়, আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় উপাসকে হো না। এসো আল্লাহ 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 হরদম জিকির করে সবাই। এসো আল্লাহ 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 সালাতুন এজন্য আমার আল্লাহ আমার নবীকে এই আদেশ দিয়েছিলেন, ও আমার নবী, ও আমার দয়ার নবী, মায়ার নবী, আপনি যাদের দিকে মায়ের নজর দিবেন তাদেরকে কাউকে আমি আল্লাহ জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ বলেন। নবীর মায়ার নজর যাদের উপর পড়বে তারা কখনো জাহান্নামী হবে না। জোরে বলুন ঠিক কি না? তারা সবাই জান্নাতি হবে। এজন্য মসজিদে নববী শরীফের মধ্যে যে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর ইবাদতের জন্য খানা পিনা ছেড়ে দিয়েছেন, দুনিয়া ছেড়ে দিয়েছেন, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছেন, দুনিয়াবি কাজকর্ম সব কিছু ছেড়ে দিয়ে শুধু আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন, সেই সমস্ত সাহাবী রাসূল যারা আল্লাহর প্রেমে ফানাফিল্লা হয়ে গেছেন, এজন্য আমার আল্লাহ আমার নবীকে বলেন, ও আমার নবী, ও আমার মাহবুব, সূরা আল কাহফের 28 নম্বর আয়াতে এভাবে আমার আল্লাহ বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم واصبر نفسك يا رسول الله يا حبيب الله আপনার মন সেদিকে আবদ্ধ করুন। সুবহানাল্লাহ বলেন। মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দৃষ্টি তাদের দিকে রাখুন, আপনার মন তাদের দিকে রাখুন। কারা কারা কারা? আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা সদা সর্বদা আল্লাহকে, যারা আল্লাহকে ডাকতে আছে, আল্লাহর ইবাদত করতে আছে, বিল গাদাতি ওয়াল আশিয়্যি, দিনে সকালে এবং সন্ধ্যায়, সকালে এবং সন্ধ্যায় যারা আমি আল্লাহর ইবাদত করতেই আছে, ইউরিদুনা ওয়াজহাহু, যারা কেবলমাত্র তাদের চেহারা, ইউরিদুনা যারা চাই যে ওয়াজহাহু, আমি আল্লাহর সন্তুষ্ট, আমি আল্লাহর যারা ইচ্ছা, আমি আল্লাহর মনোবাসনা, আমি আল্লাহর ইচ্ছা যারা চায়, আমি আল্লাহর সন্তুষ্ট যারা চাই, আপনি তাদের দিকে আপনার মনকে ঝুঁকে রাখুন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, তারা ছাড়া অন্য কোন দিকে আপনি আপনার দৃষ্টি নিবদ্ধ করবেন না, আপনার দৃষ্টি রাখবেন না। কেননা তারা সব সময় আমি আল্লাহর ইবাদত রিয়াজত করতেই আছে। তো আপনার দৃষ্টি যখন তাদের দিকে পড়বে, তাদেরকে আমি আল্লাহ আপনার দৃষ্টি এবং আমার ইবাদতের ওসিলায় জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয় সুফি। তাদেরকে বলা হয় কি? আরো জোরে বলেন না। তাদেরকে বলা হয় সুফি, যারা মসজিদে নববী শরীফের মধ্যে সব সময় ইবাদত রিয়াজত বন্দেগীর মধ্যে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসহাবে সুফা, আসহাবে সুফা, এই আসহাবে সুফা থেকে সুফি, আসহাবে সুফা থেকে সুফি এসেছে। সুফি যে কেউ হতে পারে না। সুফির নিদর্শন আছে কিনা? জোরে বলেন আছে কিনা? সুফির নিদর্শন আছে। সুফিরা ইবাদত রিয়াজত বন্দেগী করার মাধ্যমে সুফি হয়। নিজেদেরকে খুব সাধারণভাবে পরিচালিত করে এবং অসাধারণ জীবন যারা প্রতিষ্ঠা করে, আহা, তাদেরকে বলা হয় সুফি। আসহাবে সুফা থেকে সুফি। জগতের মানুষ জান্নাতে যদি যেতে হয়, সুফির
কর্মগুলো নিজের জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। সবচেয়ে বড় সুফি ছিল আসহাবে সুফাগণ, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা খানা পিনা পর্যন্ত বাদ দিয়ে ফেলেছিলেন, শুধু আল্লাহর জিকিরের মধ্যে নিবদ্ধ ছিলেন, আল্লাহর জিকিরের মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। এজন্য আল্লাহ আমার নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়ার নজর তাদের দিকে দেন। আপনার দয়ার নজর যখন তাদের উপর পড়বে, আমি আল্লাহ আপনার দয়ার নজরের ওসিলায় তাদেরকে জান্নাতি বানিয়ে দেব। जिंदगाने जिंदगाने और जवानी पे दो दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। दुनिया वालों ये दुनिया तो दो दिन की है, दुनिया वालों ये दुनिया तो दो दिन की है, अल्लाह अल्लाह करो, ओ अल्लाह अल्लाह करो। अल्लाह 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 सदा चुनिया। रहता है अल्लाह ताला हर मोमिनों के दिल में। मोमिन तो तारा যাদের হৃদয়ে আল্লাহর মহব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য শায়ের বলে, মুমিন তো তারা যাদের হৃদয়ে আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। रहता है अल्लाह ताला हर मोमिनों के दिल में, रहता है अल्लाह ताला हर मोमिनों के दिल में, रहता है रसूल अल्लाह हर मोमिनों के दिल में, रहता है रसूल अल्लाह हर मोमिनों के दिल में, रहता है अल्लाह ताला हर मोमिनों के दिल में, रहता है रसूल अल्लाह हर मोमिनों के दिल में। इसलिए दिल किसी को तोड़ा करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। दुनिया वालों ये दुनिया तो दो दिन की है, अल्लाह अल्लाह करो, हाँ अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। सुना सुनिया जगतेर मानुष কেন আল্লাহর ইবাদত করব? আল্লাহকে দেখার ইচ্ছা সবার আছে কিনা? জোরে বলেন। সবার ইচ্ছা আছে, কিন্তু সবাই দেখে না। যারা ইবাদত করে তারাই দেখে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। যারা ইবাদত করে তারা দেখে কিনা? সুবহানাল্লাহ বলেন। দেখ না দেখলেও নবীজির হাদিসে পাকের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, যে আনতা ইবাদুল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে রিয়াজত করো যেন তুমি খোদাকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি খোদাকে দেখতে না পাও, আমার নবীজি ঘোষণা করেছেন ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে এটা ভেবে নাও যে আল্লাহ তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমার আল্লাহ বলেছেন, ও আমার ঈমানদারেরা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা
ليهدينهم سبلنا সুবহানাল্লাহ। ও আমার ইমানদারেরা, যারা আমি আল্লাহকে দেখতে চাও, সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহকে দেখতে চাও, জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমি আল্লাহকে দেখতে চাই, আমি আল্লাহকে দেখার চেষ্টা করে, আমি আল্লাহ তাদেরকে দেখার ব্যবস্থা করে দিই। তবে আমাকে দেখার জন্য রাস্তা যেটা, সেটা হলো ইবাদতের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। সেটা হলো কিসের রাস্তা? ইবাদতের রাস্তা। ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ জোরে বলেন না। সর্বশ্রেষ্ঠ ইবাদত। কেউ যদি আল্লাহকে দেখতে চায়, সে যেন নামাজ পড়ে। এজন্য তো নবী বলেছেন, ও আমার উম্মতেরা, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আরো জোরে বলেন না। হুজুর কিবলা তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি, তিনি যে মাদারজাত হলে, তিনার ব্যাপারে সৈয়দ আহমদ শাহ শ্রীপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, তৈয়ব কা মাকাম বহুত ऊंचा है, তৈয়ব মাদারজাত ওয়ালি है। আমার তৈয়বের মাকাম, আমার তৈয়বের মর্যাদা অনেক ঊর্ধ্বে। আমার তৈয়ব দুনিয়াতে এসে ওলি হয় নাই, আমার তৈয়ব মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছে। এজন্য 4 বছর বয়সে আহা বাবা আব্বাজানকে বলতেছেন, আব্বা নামাজ মে আপ খুদা কো দেখতা হে। 4 বছর বয়সে জিজ্ঞাসা করতেছেন, বাবা আপনি যে নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে কি খোদাকে দেখতে পান? সুবহানাল্লাহ বলেন। আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই। ওরে 4 বছর বয়সে, যে সময় সন্তানেরা, শিশুরা ভালো মন্দ বুঝে না, ওই বয়সে মাদারজাত ওলি সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি খোদাকে দেখার ইচ্ছা করেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য জগতের মানুষ যারা আল্লাহকে দেখতে চায়, তারা যেন নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আর নবী তো এটাই বলেছেন, তুমি যদি তোমার চোখ দিয়ে আল্লাহকে দেখতে না পাও, অন্তত এটা মনে করো যে ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখছে। তো আল্লাহ যখন আমাকে দেখবে, জোরে বলুন, এখন কিও দেখতেছে না? খনাবা এখনো দেখতেছে, কিন্তু নামাজের ভিতরে আল্লাহর ইবাদতরত অবস্থায় যেরকম দেখতেছেন, আর এখন যেরকম দেখতেছেন, এটার চাইতেও পাওয়ারফুল দেখা যেটা, সেটা হলো নামাজের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে যে দেখা, সে দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমি সামনের দিকে তাকিয়ে আছি, বলেন না কিসের দিকে? সামনের দিকে। অনেক সময় চোখ সেদিকে, কিন্তু আসলে আমি কিছু দেখতেছি না, চোখ কিন্তু ওদিকে। অনেক সময় এরকম থাকে না, আমার মাইন্ডটা অন্যদিকে, আমি ভাবতেছি আরেকটা বিষয় নিয়ে, ভাবতেছি কি খনাবা, আরেকটা বিষয় নিয়ে ভাবতেছি, কিন্তু তাকিয়ে থাকছে ওইদিকে। তার মানে ওটা কি দেখতেছি এখন আমি? খনাবা একটু আর সব দেখকে, কিন্তু একটু মনে আরেকটা বদি খনাবা, এরকম আসানে নাই। এখন এই মুহূর্তে আর খোদা দেখে, কিন্তু ইয়ানত সবচাইতে বেশি আর ভিতরে বাহিরে, আমার ভিতরে বাহিরে কি পেরেশান আছে, কি অভাব আছে। আমাদের তো হৃদয়ের ভিতরে, মনের ভিতরে অনেক ধরনের ব্যথা বেদনা থাকে কিনা, জ্বালা যন্ত্রণা আছে নেই? এমন ঘর, এমন মানুষকে পাওয়া যাবে যার জীবনে কোনো যন্ত্রণা নেই? খনাবা ঘরের ঢুকলেও যন্ত্রণা, ঘরের বাইরেও যন্ত্রণা। জোর হন ঠিক কিনা? হন জায়গার শান্তি আছে না? আরো জোর হনাবা আল্লাহ আছে কি নাই? দিন আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর জিকিরের ভিতরে যত শান্তি, দেখ শান্তি হড়ে, আর জিকির আর স্মরণের ভিতরে। সুবহানাল্লাহ। এখন আমরা তো আল্লাহর স্মরণ বাদ দিয়ে ফেলেছি, এটা আল্লাহর হক। আল্লাহকে স্মরণ করা সব সময় এটা কি আল্লাহর হক। এখন যদি আল্লাহর হক যদি আমরা আদায় না করি, আমাদের হক আল্লাহ আদায় করবে? যারা বলেন না, আমাদের হক হলো যে আমাদেরকে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। বলেন না, কিসের বিনিময়ে? আল্লাহর হক আদায়ের বিনিময়ে। এখন আমরা তো আল্লাহর হক আদায় করতেছি না, তো কিভাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে? যারা বলেন না ঠিক কিনা? আহা, জগতের মানুষ
হুজুর কিবলা তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহি আলাইহি থেকে শিক্ষা নিন, আল্লাহকে দেখার জন্য ইবাদত ছাড়া কোনো পথ আছে? জোরে বলেন, রিয়াজত ছাড়া কোনো পথ আছে? এজন্য খবরদার, নামাজ অবস্থার মধ্যে এলাকার আমার মা বোনদেরকে বলবো, টিভি বন্ধ করে দিবেন, টিভি বন্ধ করে নিজে উজু বানাবেন। প্রত্যেক ঘরের মা বাবাদেরকে বলবো, প্রত্যেক ঘরের বড় ভাই বড় বোনদেরকে বলবো, আপনারা আপনাদের দায়িত্ব হলো প্রথমে বড় ভাই বড় বোনরা সবকিছু টিভি চ্যানেল সবকিছু বন্ধ করে নামাজের যখন আজান দেওয়া হবে তখন সবকিছু বন্ধ করে আপনি নিজেও উজু বানাবেন, নিজের ছোট ভাই ছোট বোনদেরকে এই নামাজ পড়ার তাগিদ দিবেন। দেখবেন যে আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতাগণ আসা যাওয়া করবে। সুবহানাল্লাহ। আপনার ঘরের মধ্যে যখন রহমতের ফেরেশতাগণ আসা যাওয়া করবে তখন ওই ঘরের জিনিসের মধ্যে বরকত হবে, ওই ঘরের মানুষের হায়াতের মধ্যে বরকত হবে, এলমের মধ্যে বরকত হবে, শুধু তা নয় সম্মানের মধ্যে বরকত হবে। ওই ঘরের ছেলেরা মেয়েরা বিভিন্ন বড় বড় জায়গার মধ্যে বড় বড় পজিশনে চাকরি পাবে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, মানুষ সম্মান করবে, ইজ্জত করবে। সব কিছু আছে আল্লাহর ইবাদতের ভিতরে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে কিনা? জোরে বলেন। অবশ্যই আল্লাহর ইবাদত রিয়াজত করতে হবে। এজন্য আল্লাহ বলে যে জগতের মানুষ যাবে কোথায়? তোমাদেরকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। অতএব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা আমার জন্য, সুবহানাল্লাহ বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আবার দুনিয়ার জমিন থেকে আমাদেরকে রাজাত করতে হবে, তারই দিকে ফিরে যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর কাছ থেকে এসেছি আমরা এখানে জগতে, আবার আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এখন সন গরতন বাইরে ইনলে আর নিজের গরত গরতন বাইরেলি ফসাই শুধু সুন্দর সুন্দর হয় দাও, আব্বু কখন আসবে কখন আসবে, কেননা তারা আব্বুকে নয়, এখন তো ছোট বয়স, আব্বু কিছু আনবে হাতে করে, এগুলো পাবে, খুশি হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? প্রত্যেক সন্তানগণ বাবার জন্য এজন্য আক্ষেপ করে। জোরে বলুন ঠিক কিনা? অপেক্ষা করে থাকে, বাবা কখন আসবে, কেন আসতেছ না আব্বু, একদিন হয়ে গেছে, কোথায় গেলে তুমি? ওই আসার সময় কিছু খানা পিনা নিয়ে যায়, এগুলোর জন্য তো ছোট বাচ্চারা পাগল, জগতের মানুষ। আমরাও এসেছি আল্লাহর কাছ থেকে জগতে। আল্লাহ বলেছেন ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করবার জন্য। এখন আমরা যাওয়ার সময় যদি ইবাদত যদি আল্লাহর জন্য নিয়ে না যাই, তাহলে আল্লাহ কি জান্নাত দিবে? জোরে বলেন। আহা, এজন্য আমাদেরকে সব সময় এটাই মনে করতে হবে, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ, আল্লাহই মহান। ওই আল্লাহর ইবাদত আমাদেরকে অবশ্যই করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? कुरान में लिखा है अल्लाह बहुत बड़ा है, हादीस ने लिखा है अल्लाह बहुत बड़ा है, अबू बकर ने कहा है अल्लाह बहुत बड़ा है, फारूक ने कहा है अल्लाह बहुत बड़ा है, उस्मान ने कहा है अल्लाह बहुत बड़ा है, अली मर्तुजा कहा है अल्लाह बहुत बड़ा है। जो बताया उन बुजुर्गों में माना करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। दुनिया वालों ये दुनिया तो 2 दिन की है, अल्लाह अल्लाह करो, हाँ अल्लाह अल्लाह
আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। সালাত শুনিয়া জগতের মানুষ দেখেন, এজন্য আল্লাহর ইবাদত রিয়াজত বন্দেগী করতে হবে কিনা? জোরে বলেন, হক করতে হবে কিনা? অবশ্যই করতে হবে। কেননা কাল হাসরের ময়দানে আল্লাহর ইবাদত রিয়াজত বন্দেগীর মাধ্যমে আমাদের কপালে জান্নাত নসিব হবে, জুটবে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য এই নামাজের ওয়াক্তে আমাদের অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। আর কতদিন নিজে বেনামাজি হয়ে থাকবেন? নিজের পরিবার পরিজনদেরকে আর কতদিন বেনামাজি করে রাখবেন? আপনি নিজেও পড়ুন, আপনার সন্তান সন্ততিদেরকে নামাজের দীক্ষা দিন, নামাজের শিক্ষা দিন। দেখবেন আপনার পরিবার নূর নালা নূর হয়ে গেছে। এজন্য আমার আল্লাহ বলেছেন, জগতের মানুষ নামাজের মধ্যে যখন তোমরা দাঁড়াবে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, একাগ্রতার সহিত দাঁড়াবে, খুশু খুশু নিয়ে দাঁড়াবে, তখন আমি আল্লাহ তোমাদেরকে দিদার দিয়ে দেব। আল্লাহ বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, তারাই তো সফল কাম। মান তাযাক্কা, যারা হৃদয়টাকে স্বচ্ছ করতে পেরেছে, পরিচ্ছন্ন করতে পেরেছে। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলেন যে জগতের মানুষ, তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য ফাসাল্লা, তোমরা কি করো? নামাজ আদায় করো, ইবাদত করো, রিয়াজত করো। এটার মাধ্যমে আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে কি করো? আল্লাহর জাতে পাককে স্মরণ করো। এটার মাধ্যমে আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদের সকলকে অবশ্যই অবশ্যই একদিন না একদিন এই ইবাদত রিয়াজত বন্দেগীর মাধ্যমে দিদার দিয়ে দিবেন। এটাই হলো কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাত পাওয়ার, জান্নাত পাওয়ার বড় উসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাত শুনিয়া ইয়া রাসূলাল্লাহি উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহি সিমা ক্বালানা। সালাত শুনিয়া ও মদিনা তোমায় ভুলতে পারি না। জোরে জোরে, ও মদিনা কি করে বলবো তোমায়, বলো না বলো না। কি করে বলবো তোমায়, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছু সৃষ্টি করত না। ও মদিনা তোমায় ভুলতে পারি না। সালাত শুনিয়া আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। বলুন, বন্ধুকে বন্ধু দেখেন। আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। বলো, বন্ধুকে বন্ধু দেখেন। বন্ধুর শানে দরুদ পড়ে ও মদিনা, বন্ধুর শানে দরুদ পড়ে আল্লাহ জানা। ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা
কিছুই সৃষ্টি করত না। সালাতুন জগতের মানুষ একটা সমাজটাকে সুন্দর করা, একটা সমাজ জান্নাতিময় করার জন্য আমার নবী জগতের মধ্যে এসে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম শিক্ষা হলো জগতের মানুষ একটা সমাজের মধ্যে বিশৃঙ্খলতা সৃষ্টি হওয়ার পিছনে বড় কারণ হলো যে কথায় কথায় ঝগড়া করা। জোরে বলুন, কি করা? কথায় কথায় ঝগড়া করা, মারামারি করা। আমাদের মা বোনদের তো হয় না, হয় না বা মা বোন থাকবে নয়, তারা বান্ধবীর ডলে দেখাতে পারলাম না। আহা, দেখেন আমাদের সমাজ আজকে ধ্বংস হয়ে যাওয়ার পিছনে কারণ হলো সামথিং বিষয়, সামান্যতম বিষয়কে কেন্দ্র করেও একজন অপরজনের প্রতি বড় ধরনের কথাবার্তা বলে তাকে ঝগড়াঝাটি করতে থাকে। জোরে বলুন, ঠিক কিনা? জগতের মানুষ বেশিরভাগ আমাদের সমাজে প্রায় যে পরিবারে ছেলের বউ আছে আর ছেলের মা আছে, অর্থাৎ বউ শাশুড়ি যে ঘরের মধ্যে আছে, সে ঘরের মধ্যে তো আল্লাহ খেলি তো ক্ষমতারণের ঝগড়া নাই বললাম। জোরানো ঠিক কিনা? যেটা বউ আছে কি আছে ওরই আছে, মানাবা যেটা বউ আছে ওরই আছে, তার মানে এড়ে খোঁজে লাগিয়ে আছে। বউ আড়ি লই বউ তো রেখতে বাড়ানো লাগে, আবার বউ ওর আড়ি যেগুলি বউ তো বাড়ানো লাগে। জোরানো ঠিক কিনা? আহা, আমার নবী ইরশাদ করেছেন বুখারী শরীফের হাদিস যে ইন্না আবগাদার রিজালি ইলাল্লাহি আলাদুল খাসিম, জগতের মানুষ আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো ওই ব্যক্তি যে বেশি ঝগড়াটে। যেমন যে বেশি ঝগড়াটে, যে বেশি ঝগড়া করে, সে আল্লাহর নিকট সবচাইতে ঘৃণিত ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি। যে আল্লাহর কাছে নিকৃষ্ট ব্যক্তি হয়ে যায়, আল্লাহ কি জান্নাত রেখেছেন নিকৃষ্ট ব্যক্তির জন্য? জোরে বলেন। আল্লাহ রেখেছেন উৎকৃষ্ট ব্যক্তিদের জন্য, উত্তম ব্যক্তিদের জন্য। আর উত্তম ব্যক্তি খারাপ, কাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন এটাও কিন্তু আমার নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস, আমার নবী ইরশাদ করেন আনা যাইমুন বাইতিন ফি রাবাজিল জান্নাহ, ও আমার উম্মত, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের শেষ সীমায় একটি ঘর দেওয়ার জামিন হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা, যে হক হওয়া সত্ত্বেও ঝগড়া বর্জন করে। সুবহানাল্লাহ বলেন। মানে আপনার সাথে আপনার এলাকার মানুষ হোক, যে কোনো ব্যক্তি হোক, হঠাৎ করে ঝগড়া শুরু করেছে এমন বিষয়ে, যে বিষয়ে আপনি পরিষ্কার আছেন। আপনি কি আছেন? বলেন না। অবশ্যই যারা ঝগড়া করে কেউ না কেউ তো পরিষ্কার থাকে, হনবা কেউ না কেউ কি থাকে? নির্দোষ থাকে। যে বিষয় নিয়ে ঝগড়া করে, ঝগড়া জিবে করার হয়তো ইবে নির্দোষ হয়, জাল্লা করার হয়তো টেকিয়ায় হনা, তেও হয়তো ওর সময় নির্দোষ থাকে। এনে সামথিং বিষয় কারণে এরা ঝগড়া শুরু করে দেয়। আবার নবী বলতেছেন জগতের মানুষ এটা শোনার জন্য চেষ্টা করুন। এই আলোচনাগুলো অনেকেই শুনতে চায় না, আমল করতে চায় না। আমি বলবো তারা আসলে জান্নাতে যেতে চায় না। ঠিক না? তো যারা জান্নাতে যেতে চায় না, চেষ্টাও করে না, আল্লাহ তো তাদেরকে জান্নাত দিবে না। জোরে বলুন ঠিক না? জগতের মানুষ আমার নবী রাহমাতুল আলামিন জান্নাতের শেষ সীমায় একটি ঘর দেওয়ার জামিন হয়েছেন। জামিন অবশ্যই দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন কাকে দেব? যে ব্যক্তি হক সত্ত্বেও ঝগড়া বর্জন করে। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবী রাহমাতুল আলামিন ইরশাদ করেন ওয়া বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ
লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা। ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যস্থলে আমি নবী একটি ঘরের জামিন হয়েছি। আমি নবী একটি ঘরের জামিন হচ্ছি যে উপহাসের ছলেও মিথ্যা বলা বর্জন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। উপহাস করে অনেক মিথ্যা বলে কিনা? হ্যাঁ, উপহাস করে মানুষ হাসার জন্য, মানুষকে হাসানোর জন্য অনেক সময় দেখা যায় কৌতুকের সহিত মিথ্যা বলে বলে মানুষকে হাসায়। তো নবী বলতেছেন যে জান্নাতের একেবারে মাঝখানে, সুবহানাল্লাহ বলেন, কোথায়? জান্নাতের মধ্যস্থলে নবী একটি ঘরের জামিন হচ্ছে যে কৌতুক সহকারীও মিথ্যা বলা বর্জন করেছে। অর্থাৎ এমনি তো মিথ্যা বলেই না, সাথে মানুষকে হাসানোর জন্য কখনো যারা মিথ্যা বলে না, নবী তাদের জন্য জান্নাতের মধ্যস্থলে একটি ঘরের জামিন হয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না, যে জন পাবে সে জন কবি শাহে মদিনা, শাহে মদিনা। ওই উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনার সেই তো মদিনা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, যে জন হবে আপনার সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মন, কেউ তো তোমার আপন হবে আপনা শীত মদিনা। সারা দুনিয়া জগতের মানুষ একটু মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করুন। আল্লাহ নবী, দয়ালু নবী, কামলি বালা নবী কেমন নবী ছিলেন, কেমন উদার ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ঝগড়া থেকে বেঁচে থাকতেন, মিথ্যা কথা থেকে বেঁচে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। জগতের মানুষ নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজ পড়তেন, মক্কার কাফির কুরাইশগণ আমার নবীজি গর্দান শরীফের উপর তারা গরুর নাড়ি বুড়ি, ছাগলের নাড়ি বুড়ি, উটের নাড়ি বুড়ি গুলো তুলে দিত, কিন্তু নবী বিন্দু পরিমাণ রাগান্বিত হতেন না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে একদিন এক ইহুদি পানির পিচকি মেরেছে। জগতের মানুষ বিন্দু পরিমাণ নবী তার সাথে ঝগড়া করে নাই, তার সাথে ঝগড়া করে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেছেন, ও আল্লাহর বান্দা, তুমি যে আমাকে পানির পিচকি দিয়েছো, এটার মাধ্যমে তুমি কি শান্তি পেয়েছো, তুমি কি খুশি হয়েছো? যদি খুশি হয়ে থাকো আরো পানির পিচকি আমার দিকে মারো, আমি চাই তুমি খুশির উপর খুশি হয়ে যাও। আরো যারা বলেন, এজন্য কেউ গায়ে পরে ঝগড়া করতে চাইলেও ঝগড়া করবেন না, আর কখনো মিথ্যা বলবেন না, তাহলে আমার নবী আপনার জন্য জান্নাতের জামিন হয়ে যাবেন, জান্নাতের ঘরে জামিন হয়ে যাবেন। সাথে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই ঘোষণা করেছেন, হে আমার উম্মতেরা, শুনো শুনো শুনো, ওয়াবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। ও আমার উম্মত, ওই ব্যক্তির জন্য জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় একটি ঘরের জামিন আমি নবী হয়ে যাচ্ছি, যার চরিত্র হলো উত্তম। সুবহানাল্লাহ। জগতের মানুষ উত্তম চরিত্রের অধিকারী নিঃসন্দেহে জান্নাতি। আরো যারা বলেন না,
যারা বড়দেরকে সম্মান করে না তারা কি উত্তম চরিত্রের অধিকারী হতে পারে? যারা ছোটদেরকে স্নেহ করে না তারা কি উত্তম চরিত্রের অধিকারী হতে পারে? যারা নামাজ পড়ে না উত্তম চরিত্রের অধিকারী হতে পারে? মা বাবার খেদমত যারা করে না তারা কি উত্তম চরিত্রের অধিকারী হতে পারে? চুরি ডাকাতি যারা করে, অশ্লীলতা বেহায়াপনার মধ্যে যারা নিজেকে নিয়োজিত রাখে, কবরস্থানের পাশে যারা জুয়া খেলে, মদ পান করে, অশ্লীলতা বেহায়াপনা নিয়ে পড়ে থাকে, আপনার বিবাহকে কেন্দ্র করে নাচানাচি যারা করে, গান বাজনা যারা করে, নিঃসন্দেহে তাদের চরিত্র ঠিক খাবার নয়, তারা উত্তম চরিত্রের অধিকারী নয়। আর যারা উত্তম চরিত্রের অধিকারী নয়, আমার নবী তাদের জন্য জান্নাতের জামিনদার নয়, বরং তাদের জন্য জামিনদার যারা এই সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে এবং উত্তম চরিত্র তথা বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, মা বাবার খেদমত করা, মা বাবার সাথে সুন্দর আচরণ করা, সন্তান সন্ততিদেরকে নামাজের তাগিদ দেওয়া, নিজের নামাজ পড়া, সুদ ঘুষ এই জাতীয় যত ধরনের বর্ধিত কাজ, গুনাহের কাজ আছে সেগুলো থেকে বিরত থাকা, এগুলো হচ্ছে উত্তম চরিত্র। এই চরিত্র যাদের আছে, নবী বলতেছেন আমি নবী জান্নাতের উচ্চ স্থান, সম্মানিত স্থানের মধ্যে তার জন্য একটি ঘরের জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে উত্তম চরিত্র তথা চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সারা দুনিয়া শুনিলে মদিনার কথা, আর তাকে না দিলের বেতা, আর তাকে না মনের বেতা। শুনিলে মদিনার কথা, আর তাকে না দিলের বেতা, মনের ভেতর বেশে উঠে, মনের ভেতর বেশে উঠে মন আনন্দের ঢল। নবীজির পাগল আমরা, মদিনার পাগল আমরা, নবীজির পাগল আমরা, নবীজির পাগল আমরা। মদিনার দুলবাই মোর, মদিনার দুলবাই মোর নয়নের কাজল। নবীজির পাগল আমরা, মদিনার পাগল আমরা, নবীজির পাগল আমরা, মদিনার পাগল। সারা দুনিয়া জগতের মানুষ, আপনি যখন দেখবেন যে সব সময় ঝগড়ার মধ্যে লিপ্ত আছেন জগতের মানুষ, দেখেন আমার নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন তুরাদুল আমালু ফি কুল্লি ইসনাইন ওয়া খামিসিন ফায়াগফিরুল্লাহ। জগতের মানুষ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ফাতাহা আলাইহি বাবাল আমালি ওয়া আগলাকা আলাইহি বাবুল জাদাল। জগতের মানুষ নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ কামনা করে, কল্যাণ চান, তখন তার আমলের দরজা খুলে দেন, বিতর্কের দরজা বন্ধ করে দেয়। ওই ব্যক্তি আমল করতে থাকে, নামাজ পড়তে থাকে, ইবাদত করতে থাকে, রিয়াজত করতে থাকে, ওর বড়দের সম্মান করতে থাকে, ছোটদের স্নেহ করতে থাকে, মা বাবার খেদমত করতে থাকে। এই যে বিবাহকে কেন্দ্র করে আমাদের সমাজে এখন যে গুনাহ হচ্ছে, যে পাপ হচ্ছে, এই পাপ তো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। জনগণ ঠিক কিনা? একটা নব দুলহানের প্রথমে জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। জনগণ ঠিক কিনা? যেই বিয়ের মধ্যে গানের আসর হয়, ওরে নর্তকীদের নাচ হয়, সাথে সাথে যেই বিবাহের মধ্যে হারাম কাজের আয়োজন হয়, জগতের মানুষ প্রথমে ধ্বংস হয় কারা? নবদুল্লাহ এবং দুলহান। দেখা যায় ওই সমস্ত বিবাহের পরে বেশি দিন সংসার টিকে না। ঠিক কিনা? জগতের মানুষ, আমার নবী বলেছেন এটার কারণ কি? এটার কারণ কি? আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ চায়, কি চায়? কল্যাণ চায়,
তখন তার আমলের দরজা খুলে দেয়, বিতর্কের দরজা। এখন মানুষ আমল বাদ দিয়ে, আল্লাহর আমল বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে শয়তানের ইবাদত করে। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলেন আল্লাহু আকবার। তখন তার দ্বারা আমল আর হয় না। এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। যারা আজ পর্যন্ত এই নর্তকের নাচ নিয়ে পড়ে আছেন, শুধু গুনাহ নিয়ে বেঁচে আছেন, তাদেরকে বলবো আপনার কপালে নাই, তোমার কপালে নাই বিয়ে নেই। এর খরদ আন নবী হদ দে কি হদ আমলের দরজা আল্লাহ খুলে দিব, বিতর্কর দরজা বন্ধ করে দিব। মানুষ হিসেবে দেখবেন খনিকাল্ল তর্ক নগরে সুবহানাল্লাহ। যিনি ইবাদত করে, যিনি আল্লাহর ইবাদত লয়ের ফরি থাকে, ইবা কোনদিন কি কোন মানুষের লোক ঝগড়া করে না? জোরে হন না বা? এর আন নবী হয়ে গই, আন নবী ১৫০ বছর আগে হয়ে গই রে। অতএব শুধু তা নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই ঘোষণা করেছেন যে ওয়াইদা আরাদা বিআবদিন শাররা আগলাকা আলাইহি বাবাল আমাল ওয়া ফাতাহা আলাইহি বাবাল জাদাল। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে তিনি যখন কোন বান্দার অকল্যাণ চান, কি চান? অকল্যাণ চান, তখন সে ব্যক্তির আমলের দরজা বন্ধ করে দেয়, বিতর্কের দরজা খুলে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। জগতের মানুষ এখন দেখা যায়, আল্লাহ তো আমাদের যাদের অকল্যাণ চান, তখন আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমরা আর ইবাদত করি না, রিয়াজত করি না, ইবাদত থেকে দূরে সরে থাকি। তখন আমরা কি করি? পদে পদে, রাস্তায় রাস্তায়, ঘরে ঘরে মারামারি, হানাহানির মধ্যে লিপ্ত থাকি। জোরে বলেন ঠিক কিনা? এটা মূলত আল্লাহ উঠিয়ে নিয়েছেন। আল্লাহ কি তো অকল্যাণ আসবে কিনা? হনাবা যে দেশের, যে এলাকার, যে সমাজের মানুষ দেখিবেন দে নামাজ বাদ দি, আমল বাদ দি, হ্যাঁ, ইউনে বেশিরভাগ খজ্জে ফাসাদের মধ্যে লিপ্ত থাকে। এ নাম নবী হয়ে গিয়ে দাবা ইউনে খরচ ব্যস্ত থাকে, হন না ঝগড়াঝাটির মধ্যে ব্যস্ত থাকে। তো যে সমস্ত ব্যক্তিরা ঝগড়াঝাটির মধ্যে ব্যস্ত থাকে, তো আমার নবী কি বলেছেন? আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো তারা। আল্লাহর কাছে কি হন আবা? আল্লাহর কাছে ইলাল্লাহিল উলাদ্দুল খাসিম। নবী বলেছেন উলাদ্দুল খাসিম, তারা হলো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। তো অতএব আমরা আমল বাদ দিয়ে ঝগড়াঝাটির মধ্যে যখন লিপ্ত হয়ে যাব, সমাজের মধ্যে যখন ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাব, আমার মা বোনদেরকে বলবো, যারা সামান্য বিষয়কে কেন্দ্র করে বউ শাশুড়ি যুদ্ধের মধ্যে যারা লিপ্ত হয়ে যান, দেখা যায় হ্যাঁ অতিনে অতিনে বাজে না বাজে? হ্যাঁ না বা জ্বালা জ্বালা বাজে না? আহা সুলসুলি হয় না নয়। আর নবী হক দে ইনল্লি আল্লাহর হাতে সবচেয়ে বড় নিকৃষ্ট ব্যক্তি। তো জিন আল্লাহর হাতে নিকৃষ্ট, আল্লাহ ইনুরে একেবারে নিকৃষ্ট জাহান্নাম দিব। ঠিক কিনা? আর যদি ব্যাগ ধরনের ঝগড়াঝাটি ইন যদি বন্ধ করি থারণ, এবং একজন মাতিলে আর উনি তাকে কারণ জবান বন্ধ রাখি লেবো, হানারও হলে হান তুই উনি থাক, মুকুরও হবে দে অমুক তুই বন্ধই থাক। এই নীতি অবলম্বন করে যদি শরীর তারণ গর্ত শান্তি, আল্লাহ খুশি হইব। সুবহানাল্লাহ। গর্ব যাতে শান্তি দেয়, আল্লাহ যাতে খুশি হইব। মাসকান দি ফেরস্ত সকল রহমতের ফেরস্ত সকল আনাগোনা ঘুরিব। অবাধে অনর্গর মিদি দেখিবেন না আল্লাহর অলি উড়িব। অনর্গর তুন আল্লাহর অলি বাড়িব, আল্লাহর বন্ধু বাড়িব। অনর্গর তুন বরাবর আলেমি দিন বাড়িব। সুবহানাল্লাহ। ইন অবাজি আমলিন গরম ফরিব, ইন নগল্য মা অনে বলা বলি করতে লাগুন, অনার ফেক দিয়ে রে বলি বাড়িব দে খানাবা অনে ওর ইল্লাহ হদগন হদগন ওর উল্লাহ বলা বলি করতে লাগুন। হ্যাঁ, অনার নসল দিয়ে রে ফেক দিয়ে রে জিবে বাইরে বো বলি হইয়ে রে বড় হইয়ে রে বড় বলি হইবু, বলি হইয়ে রে তোমার বাড়ি করিব গরতন। অত যা খড় যা খানাবা। আর বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে তৈরি না,
বৃদ্ধাশ্রম না এটা জিনুরে ফাড়া ইনু কিন্তু বলিয়াছিল মা বাপি অবশ্যই একসময় কি আসিল বলিয়াছিল ওর রু থাকতু ন দে ওর ইরে ঘর থাকতু ন দে এন্ডেলে বলিয়াছিল রে অদ দে যে জেন্ডেলে করিব তার কর্মফল দুনিয়া তো কর্মফল এন্ডেলে কিয়ামতের ময়দানে তো কর্মফল এন্ডেলে ওই মুজরা হন ঠিক না জগতের মানুষ এজন্য শ্বশুর শাশুড়িকে আপনারা নিজের মা নিজের বাবা মনে করবেন তাদের সাথে ঝগড়াঝাটি করবেন না সুন্দর আচরণ করুন দেখবেন যে ঘরের মধ্যে যখন ঝগড়াঝাটি হবে না আল্লাহর নবী প্রথমে খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন খুশি হবেন কে খুশি হবেন আল্লাহ খুশি হবেন আল্লাহ যখন খুশি হবেন আল্লাহর অবারিত রহমত আপনার ঘরে নাজিল হবে সুবহানাল্লাহ সালাতুনিয়া ওরে আমার জীবন মরণ সাজাবো মদিনার রঙে আমার জীবন মরণ সাজাবো মদনে রঙে যে রঙে রঙের হলে যে রঙের হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ মদনে রঙে আমার জীবন মরণ সাজাবো মদনে রঙে জোরে জোরে মদনে রঙে সারা দুনিয়া যে রঙে রেঙেছিল নবীর সব সহচর হযরত আবু বকর ওমর ওসমান সুবহানাল্লাহ যে রঙে রেঙেছিল নবীর সব সহচর হযরত আল্লাহ রাসূল থাকবে মোদের সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মদনে রঙে আমার জীবন মরণ সাজাবো মদনে রঙে যে রঙে রঙিন হয়ে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মদনে রঙে সারা দুনিয়া জগতের মানুষ সদা সত্য কথা বলা হ্যাঁ সুবহানাল্লাহ কবুল করো নারায়ে তাকবীর আল্লাহু আকবার হাদিয়াই রবা মাশাআল্লাহ কতক্ষণ পরে পরে আশিক রাসূল করে হাদিয়া ভাড়া আল্লাহ কবুল করো যারা যারা দিই আল্লাহ বেগুন হায়াতুত বরকত দান করো সোনান নবী হতে একটা সমাজ সুন্দর হওয়ার জন্য একটা সমাজের লোকেরা সবাই জান্নাতি হওয়ার জন্য নবী বলেছেন আলাইকুম বিসসিদকি তোমরা সদা সর্বদা সত্য কথা বলবো সদা সর্বদা কি বলো সত্য কথা বলো ওয়া ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির কেননা সত্যবাদিতা এটা নিয়ে যায় কোথায় পুণ্যের দিকে সুবহানাল্লাহ আমার নবী বলেন ও আমার সাহাবায়ে কেরামগণ ও আমার উম্মতগণ শোনো ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাত আর পুণ্য মানুষকে নিয়ে যায় জান্নাতের দিকে একজন মানুষ যখন ওয়াতাহাররা সিদকা সত্য কথার উপর অটুট থাকে সত্য বলতে থাকে সৎ পথে নিজের জীবনটা পরিচালিত করে সৎ পথের উপর সৎ মতের উপর প্রতিষ্ঠিত রাখে আমার নবী সাত করেন হাত্তা ইয়াত্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা
আল্লাহর নিকট তাকে সত্যবাদী হিসেবে লিখা হয়। আল্লাহর নিকট যে সত্যবাদী হিসেবে পরিচিত হয়, আল্লাহর নিকট এটা একেবারে লিখিত হয়ে যায় সে সত্যবাদী। যখন আল্লাহর নিকট একজন ব্যক্তি সত্যবাদী হয়ে যায়, তার মৃত্যুও সত্যবাদীর উপর হবে। ওই যার মৃত্যু সত্যবাদীর উপর হবে, তাকে আল্লাহ সত্য সহকারী জান্নাত নসিব করবে। জগতের মানুষ আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতে যদি যেতে হয় সদা সত্য কথা বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। সত্যবাদী যারা হয় তাদের সম্মানও বেশি হয়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। তুমি মাটির মানুষকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। সুবহানাল্লাহ বলেন না? তুমি মাটির মানুষকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে দিলে তুমি মানুষকে সম্মান, বলো সবার চেয়ে দিলে তুমি মানুষকে সম্মান। আল্লাহু 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 তুমি জাল্লে জালালো। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো। শেষ করা তো যাই না গে তোমার গুণগান, বলো শেষ করা তো যাই না গে তোমার গুণগান। তুমি কাদের গফার, তুমি জলিল জব্বার। তুমি কাদের গফার, তুমি জলিল জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান, বলো অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালালো। শেষ করা তো যাই না গে তোমার গুণগান। সালাতুনিয়া আশিক ভাই করে তারা নাত রাসূল পরিবার লাগা ফারাত। সুবহানাল্লাহ। আহা আসলে আর মসজিদের এলাকাবাসী যারা আছে বেদগুণ হইলে আশিক রাসূল। সুবহানাল্লাহ। রহমানাল্লাহ। এই তারাও নাত রাসূল উনিবার লাই। আহা হতাখান বেগুলোই দেখি আল্লাহ কবুল করুক। আমিন। সুবহানাল্লাহ। আমিন। আসলে নাত রাসূলিবে হেনুগ্গ আরা ইমানদারক কলর খোরাক, ইমানি খোরাক। হ্যাঁ ইবা নথালি বা ওয়াজি ইনো মাদম নুডুগে। সুবহানাল্লাহ। ঠিক। হ্যাঁ নাত রাসূল নথালি ওয়াজ ঢুকে না? সুবহানাল্লাহ। হ্যাঁ তাল্লাই আশিক রাসূলক করে ফলে দেখো নাত রাসূল নি আল্লাহ আল্লাহ কবুল করুক। আমিন। দরুদ পাঠ করুন। সালাতুনিয়া এক ভাই খর ফরি আল্লাহ। ওরে তোমরা আমায় কি পড়াবে? পড়াবার আগে আমি পড়ে চাই। সুবহানাল্লাহ। তোমরা আমায় কি পড়াবে? আমি আগে পড়ে চাই। তোমরা আমায় কি পড়াবে? আমি আগে যে পড়েছি মৌলার প্রেমে, যে পড়েছি নবীর প্রেমে, যে পড়েছি ওলি আল্লাহর প্রেমে, তারে পড়ার সাধ্য নাই, তারে পড়ার সাধ্য নাই। তোমরা আমায় কি পড়াবে? আমি আগে পড়ে চাই। ইয়া রাসূলুল্লাহ বলো, ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলো, ইয়া হাবিবাল্লাহ। তোমরা আমায় কি
পোড়াবে আমি আগে পুড়ে যাই তোমরা আমার ওই আল্লাহ নবীর প্রেম সাগরে আমার হৃদয় সদস্য তরি ওরে সাঁতার দিতে জানি আমি সাঁতার দিতে জানি আমি সাঁতার দিতে জানি আমি ডুবে মরার চিন্তা নাই ডুবে মরার চিন্তা নাই তোমরাই আমার কি পড়াবে আমি আগে পুড়ে চাই ওরে আমি আগে পুড়ে চাই আমি আগে চাই আমি আগে পড়ে চাই রে আমি আগে পড়ে চাই তোমরাই আমার কি পড়াবে আমি আগে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া বলো ইয়া তোমরাই আমায় কি পড়াবে আমি আগে পড়ে চাই তোমরাই আমায় কি পড়াবে হ্যাঁ তোমরাই আমায় কি পড়াবে আমি আগে ওরে আমি আগে আরে প্রেমের রোগে বুক চিয়ে দেখো আল্লাহ রাসূল ছাড়া ডাক্তার নেই কে গো আরে হয়তো ওষুধ পাওয়া যাবে হয়তো ওষুধ পাওয়া যাবে হয়তো ওষুধ পাওয়া যাবে সোনার মদিনায় সোনার মদিনায় তোমরাই আমার কি পড়াবে আমি আগে মাশাআল্লাহ আমি আগে আল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুসলমান দোস্তগণ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ আশিক রাসূলের হাদিয়া কবুল করুন আরো জোরে হনাবা আসলে এমবিলের না পড়ার দিল্লি সারা রাত যাবে ঠিক কি না আরো জোরে হনাবা আয়ো কিছু মাশাআল্লাহ ইনদা আর কই দিয়া আল্লাহ কবুল করুন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আবার সহি বাবা আইন বেশি নাক ফরিদ দেয় বোঝন মনে করি দুজুরে ব্যাগ দুজন হাত দিয়ে দেওয়া পারলা বাবা ই মনে করি আশা করে সার হাতে গন করে ঠিক কিন্তু আই ব্যক্তিও আই কোরআন হাদিসের বাইরে এখন হটানো হয় যতক্ষণ আলোচনা করি কোরআন হাদিসের তুমি আলোচনা করি দিয়েছ ঠিক কিনা নাত রসুল গায়ে দি কিনলে ই আশে কল হতে গায়ে বললে এখন আশে করে রসুল যারা আইসি এটা রসুদি হয় নাত রসুল ফরানো দূর হাতে ফরানো করি রহন নবা আল্লাহ কবুল করো মনে করিবেন না অষ্টবছরী বহুত নাচ গাই মনে করিবেন আই নাচ গাবের পিছনে কারণ আছে একল দি মানুষ ওয়াজ বালা করে বুঝি পারলাই আর একল দি আশিক করে চলক কিন্তু চাই দেই এটা রাখুন করে জোরহন ঠিক আল্লাহ কবুল করো আরো জোরহন নবা আহা নবীর প্রেম নবীর ভালোবাসা ইয়ানো দি জান্নাত পাবের মেন উসিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর নবীর প্রেম এর কিউর ভিতরে প্রথম দি খন নবীর প্রেম তালি আমল করতে মনে হইব ঠিক কিনা আরো জোর হন না নবী জিয়ান হই ইয়েন আদায় করি বললাই ইচ্ছা হইব এখন আমার নবী সাদ করেছেন ও আমার উম্মতগণ সকলে তোমরা ওয়া ইয়াকুম ওয়াল কাযিবা অবশ্যই তোমরা মিথ্যা কথা থেকে বিরত থাকবা মিথ্যা কথা এভয়েড করবা কেননা ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর এই মিথ্যা কথা মিথ্যা বলা মানুষকে পাপের দিকে নিয়ে যায় এই মিথ্যা মিথ্যা কথা কোথায় নিয়ে যায় পাপের দিকে নিয়ে যায় আমার নবী বলেন ও আমার উম্মতেরা ওয়া ইন্নাল ফুজুরা ইয়াদি ইলান নার আর মিথ্যা এই পাপ মিথ্যা বলার কারণে যে পাপ হয়েছে নবী বলতেছেন এই পাপ মানুষদেরকে জাহান্নামে নিয়ে যায় আল্লাহ বলেন নাউযুবিল্লাহ وما يزال الرجل يكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذابا যে ব্যক্তি
এরকম ভাবে সব সময় মিথ্যা বলতে থাকে, মিথ্যার উপর প্রতিষ্ঠিত থাকে, মিথ্যার উপর চলতে থাকে। কথা বলতে যারা মিথ্যা বলে তারা আল্লাহর কাছে, আল্লাহর নিকট মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। জগতের মানুষ যারা আল্লাহর নিকট মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হয়ে যায়, আপনারা বলেন আল্লাহর জান্নাত কি তারা পেতে পারে? জোরে বলেন কখনো নয়। যারা আল্লাহর নিকট মিথ্যাবাদী হিসেবে লিখিত হয়ে যায়, অবশ্যই জগতের মানুষ তাদেরকে মিথ্যাবাদী মনে করে। জোরে বলেন ঠিক কিনা? জগতের মানুষ যারা আল্লাহর কাছে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যায়, তারা আল্লাহর জান্নাত পাবে না, আল্লাহর জান্নাত কামনা করতে পারে না। জগতের মানুষ, আমার নবী এজন্য বলেছেন, তোমরা মিথ্যা বলা ছেড়ে দাও, সত্য কথা বলতে থাকো। ওরে সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। ঠিক কিনা? এজন্য আমাদেরকে সব সময় মিথ্যা বর্জন করতে হবে এবং সত্য কথা বলতে হবে। জোরে বলেন কি বলতে হবে? সত্য কথা বলতে হবে। কেননা আমরা তো একদিন না একদিন মৃত্যুবরণ করবো। জোরে বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মৃত্যু কখন আসে? বলে আসে? জোরে বলেন। একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু কখন আসবে সেটা বলে দেয় নাই আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের যতক্ষণ হায়াত আছে ততক্ষণ ফালাবাদী। জোরে বলেন ঠিক কিনা? শ্বাস নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে আর কিছু আছে? আরো জোরে বলেন। শায়রও বলতেছেন, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, শ্বাস পুরালে হবে সর্বনাশ। ঠিক কিনা? যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আশ মানে যতক্ষণ শ্বাস আছে দাম আছে। ঠিক কিনা? যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, দাম পরে শ্বাস পোড়ালে হবে সর্বনাশ। বলো শ্বাস পোড়ালে। এই জন্য বলতেছেন, ওরে বাবুনার দুলাই দাও দোলা। জগতের মানুষ ভাবনার দুলাই দাও দোলা। আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, বলো আল্লাহর বান্দা জপ। আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ। এই দুনিয়ার রব তামাশায় মগ্ন আছো কত নেশায়, ভুলে প্রভুর কথা সারা বেলা। আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ। সারা দুনিয়া বাইগল ইবাদত করতে কখন ইচ্ছা হবে? রিয়াজত করতে কখন ইচ্ছা হবে? যখন আল্লাহর ভয় অন্তরে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে হন বা। আল্লাহর ভয় না থাকলে ইবাদত করতে ইচ্ছা হবে? হন বা, ইচ্ছা হবে না। এজন্য আমার আল্লাহ বলে, জগতের মানুষ আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এজন্য জগতের মানুষ আপনাদেরকে বলবো, আল্লাহকে ভয় করবেন সদা সর্বদা। দ্বিতীয়ত, যেহেতু একটা জায়নাজা রয়েছে 11টায়, এখন কয়টা বাজতেছে? আধা ঘন্টা সময় আছে না? আচ্ছা আচ্ছা, হুজুর হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা ভালো হবে, এটা ভালো হবে। ঠিক আছে, জানাজার মধ্যে আপনারা সবাই মাইক দেন, আমি বলে দিচ্ছি।